দুর্গাপুরের বিজেপি সাংসদ একদিন বড় গলায় দাবি করেছিলেন পুনর্বাসন না দিয়ে বস্তিবাসীদের উচ্ছেদ করতে এলে তিনি প্রথম বুলডোজারের তলায় শুয়ে সেই উচ্ছেদ অভিযান রুখে দেবেন। কিন্তু বাস্তবে তার সেই প্রতিশ্রুতি রক্ষায় কোনো রকম উদ্যোগ নিতে দেখা গেল না। গত কয়েকদিন আগে ডিটিপিএস কারখানা সম্প্রসারণের উদ্দেশ্যে নির্মীয়মান একটি সীমানা প্রাচীর ভেঙে দিয়েছিলেন স্থানীয় বস্তিবাসীদের একাংশ। প্রবল জনরোষে পুড়িয়ে দেওয়া হয়েছিল একটি সাইকেল ভ্যান সহ বেশ কিছু নির্মাণ সহায়ক সামগ্রী। বৃহস্পতিবার ফের একবার সীমানা প্রাচীর দিতে এসে এলাকাবাসীর প্রবল বাধার মুখে পড়লেন কারখানা কর্তৃপক্ষ। এদিনও কংক্রিটের প্রাচীর ভেঙে দেন এলাকার বাসিন্দারা। এমনকি মারমুখী জনতাকে দেখে পিছু হটতে বাধ্য হয় সিআইএসএফ বাহিনীও। পুনর্বাসন না দিয়ে কোনোভাবেই তাঁদের উচ্ছেদ করা যাবে না, এমনই দাবিতে এদিনও এলাকার মানুষ এককাট্টা হয়ে প্রতিবাদে রুখে দাঁড়ান। স্থানীয়দের পক্ষে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির নেত্রী চুমকি অঙ্কুর এবং নেতা অরিন্দম নায়ক বলেন, তারা 6 দশকেরও বেশি সময় ধরে এই এলাকায় বসবাস করছেন। যখন কারখানা গড়ার প্রয়োজন ছিল তখন সরকার তার নিজের গরজেই এখানে লেবার হাট গড়েছিল। আজ প্রয়োজন ফুরিয়েছে, তাই তাদের জোর করে উচ্ছেদ করার পরিকল্পনা করছে ডিটিপিএস কর্তৃপক্ষ। এরপর যদি কোনোভাবে তাদের উচ্ছেদ করার চেষ্টা করা হয় সেক্ষেত্রে এলাকায় আগুন জ্বলবে বলে হুঁশিয়ারি দেন তারা। এদিকে উত্তেজিত জনতার ক্ষোভ প্রশমন করতে ঘটনাস্থলে ছুটে আসে দুর্গাপুর থানার পুলিশ। ঘটনাস্থলে পুলিশ এসে পড়ায় বড় ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়নি। এদিনের উচ্ছেদ অভিযানের ব্যাপারে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সহসভাপতি উত্তম মুখোপাধ্যায়। তিনি বলেন, বিজেপি সাংসদ সেদিন খুব তো বড় মুখ করে বলেছিলেন পুনর্বাসন না দিয়ে কাউকে উচ্ছেদ করতে এলে তিনি বুলডোজারের নিচে প্রথম শুয়ে পড়বেন। আজ তার টিকিটিও কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না কেন? উচ্ছেদ অভিযান সম্পর্কে বিজেপির তরফে কেউই কোনো মন্তব্য করতে চাননি। ম্যানেজমেন্টকে বারবার আমরা অনুরোধ করছি যে আমাদেরকে আগে ব্যবস্থা করে দিন, তারপর আপনারা পাঁচির গাদুন, ইট দিন, এই চারিদিকে ঘর ভাঙুন, আমাদের কোনো যায় আসে না। কিন্তু ওনাকে বারবার বলার পরও উনি এসে পরে পাঁচিরের কাজ কিন্তু উনি বন্ধ করছেন না এবং পাঁচির দিয়েছেন এবং আমাদেরকে পরিষ্কার জানিয়েছেন যে সমস্ত যত বস্তি আছে সব ভাঙা যাবে, আমরা কোনো ব্যবস্থা করতে পারবো না। আপনাদেরকে দেখলাম পিলার ধরে টানাটানি করছেন, ঢেলে দেওয়ার চেষ্টা করছেন, এটা কেন? হ্যাঁ, আমরা পিলার ভেঙে দেবো, আমরা কোনো কাজ হতে দেবো না। যতক্ষণ না আমাদের কোনো ব্যবস্থা হবে স্যার ততদিন আমরা এখানে কোনো একটা ইট গাঁথতে দেবো না। আমরা আগের দিনও বলেছিলাম, আবার বলছি, বস্তিবাসী ছাড়া আমরা না, আমরা কোনোভাবে উঠবো না এবং ওঠানো যাবে না আমাদেরকে। যাবো কোথায় বাচ্চা কাচ্চা নিয়ে? আমাদের সমস্ত ওপর মহলের যারা আছেন, ওপর মহলে মমতা ব্যানার্জি আছেন, মোদী সরকার আছেন, যেই থাকুক, আমরা সবাইকে এখান থেকে রিকোয়েস্ট করছি যে আপনারা কি এত দেশ দুনিয়ার খবর দেখতে পাচ্ছেন, আমাদের কি খবর দেখতে পাচ্ছেন না আপনারা? মমতা ব্যানার্জিকে, অভিষেক ব্যানার্জিকে চিঠি করা হয়েছে, এতবার চিঠি করেছে, আপনি কেন আমাদেরকে কেন সাপোর্ট করছেন না, কেন দেখছেন না? ভোট নেন না আপনারা। আজকে যে গদিতে বসে আছেন, আমাদের জড়িত বস্তিবাসী জড়িতে বসে আছেন, আপনারা দেখেও কেন না দেখার ভাঙ করছেন? আমরা চাই যে আমাদেরকে কোনো ব্যবস্থা হোক, কোনো ঠিকানা হোক, তারপর আমরা এই পাঁচির হতে দেবো বা আমাদেরকে পুনর্বাসন দেখ। আন্দোলনে আছি। গত দুদিন আগে ডিবিসি ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলেছিলাম। ডিবিসি ম্যানেজমেন্ট পরিষ্কার আমাদেরকে বলে দিয়েছে তোমাদের ঘর আমরা ভাঙবই, পাঁচির আমরা দেবই, পাঁচির দিতে যে ঘর আছে সেই ঘরগুলো আগে ভাঙবো এবং বিগত 6 মাসের মধ্যে সমস্ত ঝুপড়ি ভেঙে গুড়িয়ে দেবো। তো আমরা বলেছিলাম স্যার আমাদের 100% যে দাবি আছে পুনর্বাসন দিতে হবে। তো পুনর্বাসন যেটা দিচ্ছেন আমরা 100% দাবি যেটা আছে দিতে হবে না, আপনি 30% হলেও দিন। কিন্তু উনি বলছেন আমার হাতে কিছু নেই, আমি দিতে পারবো না। তোমরা কেন্দ্র সরকারকে বলো, তোমরা রাজ্য সরকারকে বলো, যা করার ওরা করবে। এখন সামনে ভোট আসছে, ওদের উপর তোমরা প্রেসার কাট করো। কিন্তু আমরা ওনাদের উপর প্রেসার কাট কেন করব? আমরা ডিবিসি জমিতে আছি, বিগত 40 বছর 50 বছর ধরে ডিবিসি জমিতে আছি। ডিবিসি ম্যানেজমেন্ট আমাদেরকে বসিয়েছে। ডিবিসি ম্যানেজমেন্ট সেই টাইমে লেবার হাট বলে করতেছিল পুরো দুর্গাপুরটা। কম পয়সায় লেবার নিয়ে এসে আজকে রাজস্থান, ইউপি, বিহার, বাঁকুড়া, পুরুলিয়া থেকে লেবার নিয়ে এসে কম পয়সায় খাটিয়েছে, নিজের বাগান পয়সা করেছে, চেম্বার পয়সা করেছে, ছোটো ফ্যাক্টরিতে কাজ করেছে। আজকে বলছে তোমরা এখানে ঘুরে চলে যাও। এত মহিলা পুরুষ প্রায় 20,000 মানুষ কোথায় উঠে চলে যাবে এক রাতের দিনে? আজকে আমরা বিক্ষোভ প্রদর্শন করছি। তো যেই সমস্ত ম্যানেজমেন্টের লোক এখানে ছিল তারা আমাদের মিথ্যা আশ্বাস দিয়ে 1 ঘন্টা দাঁড়িয়ে যে আমরা ডিজিএম এখানে আসছে, ডিজিএম আজকে তোমাদের সলিউশন করবে, এইভাবে একটা মিথ্যা আশ্বাস দিয়ে পুলিশের কাছে ওরা চলে গেল এবং ডিজিএম আসেনি। তার ফলশ্রুতিতে আমাদের কিছু মহিলা কর্মী ওরা রেগে মাথা গরম করে কিছুটা পাঁচির ওরা ভেঙেছে। পুনর্বাসন শান্তি শৃঙ্খলা বজায় থাকুক, প্লান্ট হক, প্লান্টের সাথে সাথে তার আগে আমাদেরকে পুনর্বাসন ডিবিসি দিয়ে দেয়। ডিটিপিএস এর কাছে যে ঘটনা ঘটেছে, তো আপনারা জানেন যে পশ্চিম
দুর্গাপুর বিধানসভা কেন্দ্রের যিনি বিধায়ক তিনি তো একদিন বলেছিলেন, বা সেখানকার সংসদ তিনিও বলেছিলেন যে না, এখানে কোনো মতে বস্তি উচ্ছেদ করা যাবে না, এবং তাদেরই কেন্দ্রের সরকারের সংস্থা আজকে ভেন্ডার দিয়ে কাজ করাতে গেছিল। তীব্র প্রতিবাদ জানিয়েছে বস্তিবাসী, এবং বস্তিবাসীর সঙ্গে কথা বলে আমাদের জেলার সভাপতি আইএনটিটিউসির অভিজিৎ ঘটক মহাশয়কে ম্যানেজমেন্ট বলেছিলেন যে আমরা পুনর্বাসন করে তারপরে আমাদের কাজ শুরু করব, কিন্তু ওনারা সামনে নির্বাচন আসছে সেই একটা ঝামেলা পাকাবার জন্য, বিজেপি পার্টিকে খুশি রাখার জন্য তারা এরকম ধরনের যারা ওখানে বসবাস করছেন বস্তি উচ্ছেদ করতে গেছেন, যাদের উচ্ছেদ করার কথা তারা বিক্ষোভ দেখিয়েছেন, এরকম ধরনের ঘটনা ঘটেছে। যে ঘটনা ঘটেছে তো আপনারা জানেন যে পশ্চিম দুর্গাপুর বিধানসভা কেন্দ্রের যিনি বিধায়ক তিনি তো একদিন বলেছিলেন, বা সেখানকার সংসদ তিনিও বলেছিলেন যে না, এখানে কোনো মতে বস্তি উচ্ছেদ করা যাবে না, এবং তাদেরই কেন্দ্রের সরকারের সংস্থা আজকে ভেন্ডার দিয়ে কাজ করাতে গেছিল। তীব্র প্রতিবাদ জানিয়েছে বস্তিবাসী, এবং বস্তিবাসীর সঙ্গে কথা বলে আমাদের জেলার সভাপতি আইএনটিটিউসির অভিজিৎ ঘটক মহাশয়কে ম্যানেজমেন্ট বলেছিলেন যে আমরা পুনর্বাসন করে তারপরে আমাদের কাজ শুরু করব, কিন্তু ওনারা সামনে নির্বাচন আসছে সেই একটা ঝামেলা পাকাবার জন্য, বিজেপি পার্টিকে খুশি রাখার জন্য তারা এরকম ধরনের যারা ওখানে বসবাস করছেন বস্তি উচ্ছেদ করতে গেছেন, যাদের উচ্ছেদ করার কথা তারা বিক্ষোভ দেখিয়েছেন, এরকম ধরনের ঘটনা ঘটেছে। তো যিনি বিধায়ক আছেন তার দায়িত্ব পড়ছে, তিনি সেটাকে ঠিক করুন। তাদের কেন্দ্র সরকারের সংস্থা সেটা করেছে, তাদের কিন্তু এটা দেখা উচিত। এর সঙ্গে তৃণমূলের কোনো যোগাযোগ নেই। তৃণমূলের তরফ থেকে, ট্রেড ইউনিয়ন তরফ থেকে আমাদের যেটা অভিযোগ জানিয়েছিল যে পুনর্বাসন যদি আপনি যেদিন দেবেন সেদিনকে আপনারা আপনাদের কাজ করুন, এই কথাটা বলেছিলেন। তো তার সত্ত্বেও ম্যানেজমেন্ট এরকম ধরনের কাজ করেছে। আমরা কেন্দ্র সরকারের যে সরকার আছে সে বিজেপি সরকারের বিরুদ্ধে আমরা মানুষ সরব হয়েছে। আমরা যারা ওইখানে বসবাস করেন তাদের পক্ষে আমরা আছি, কিন্তু কোনোরকমভাবে যারা দীর্ঘদিন ধরে বসবাস করছে তাদেরকে উচ্ছেদ করে এরকম করা কিন্তু উচিত নয়। দুর্গাপুর থেকে সনাতন গড়াইয়ের রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভ সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।